Welcome to today's class on behalf of Jamshedpur High School online class. Today's topic of discussion is English grammar for 6th, 7th and 8th grade students. Teacher's name, Parul Yasmin. Senior teacher, Jamshedpur High School. Bismillahirrahmanirrahim. Welcome my dear students and viewers from online class. I am Parul Yasmin, senior teacher, Jamshedpur High School. My dear students, how are you? I hope you are well and hearty by the grace of Almighty Allah. Dear students, as your class has been closed for a long time, so I have presented for you in the class. I am presented about class 6 and 7. My topic is article. The use of articles. Dear students, I will say Bangla so that you can understand easily. Firstly, you will need to know about articles, the definition of articles and a classification. What do you mean articles? ইংরেজিতে বা ইংরেজি গ্রামারে এ এন ও ডি এই তিনটি আর্টিকেল নামে পরিচিত। শিক্ষার্থীরা, হ্যাভ ইউ আন্ডারস্টুড? ইংরেজিতে এ এন ও ডি এই তিনটিকে আর্টিকেল বলে। আর্টিকেল মানে হচ্ছে কি? পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তাহলে ক্যান ইউ সে হোয়াট ইজ আর্টিকেল? এ এন ডি এই তিনটিকে আর্টিকেল বলে। How many kinds of article? Dear students, notice that how many kinds of article? There are two kinds of article. What are they? They are definite article and indefinite article. Dear student, article, if I say how many kinds of article, যদি বলি যে আর্টিকেলের সংখ্যা কয়টা, মানে টোটাল আর্টিকেল কয়টা? আর্টিকেল হচ্ছে তিনটা, এ এন এবং ডি। আর যদি বলা হয় যে হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল কত প্রকার, তখন হবে আর্টিকেল দুই প্রকার। ডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে স্পেসিফিক, যেটা নির্দিষ্ট। ডিফিনিট আর্টিকেল হচ্ছে কি? স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্টতা বোঝায়। আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে নট স্পেসিফিক, যেটা হলো অনির্দিষ্ট বোঝায়। তাহলে আর্টিকেল মূলত এই যে এ এন ডি, আর্টিকেল কি করে? নাউনের পূর্বে বসে। আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে বসে। কি করে? এর অর্থকে সংকুচিত করে। ডিয়ার স্টুডেন্ট, নোটিস দ্যাট আর্টিকেল কি করে? নাউনের পূর্বে বসে। এবার নাউন কি? হোয়াট ইজ নাউন? নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছু নামের পূর্বে বসে কি করে? এর অর্থকে সংকুচিত করে, অর্থাৎ কমায় আনে। যেমন লক্ষ্য করো, নোটিস দ্যাট ডিয়ার স্টুডেন্ট, পেন। পেন বলতে কি বোঝায়? পেন মানে হচ্ছে কলম, মানে সকল কলমকেই বোঝায়। পেন মানে কি? সকল কলমকে বোঝায়। কিন্তু যদি বলা হয় আই হ্যাভ এ পেন, যদি বলা হয় আই হ্যাভ এ পেন, তাহলে কি হবে? একটা কলমকে বোঝায়। তার মানে এই যে আই হ্যাভ এ পেন যদি হয় শুধু এ পেন দ্বারা কি বোঝায়? একটি কলমকে বোঝায়। আর শুধু পেন দিয়া সকল কলমকে বোঝায়। তার মানে আর্টিকেল কি করে? নাউনের পূর্বে বসে এর অর্থকে কি করে? সংকুচিত করে। Have you remembered, dear students, how many kinds of article? I think that
everybody can understand the classification of article. So let us next point. তাহলে আমরা বুঝতে পারলাম আর্টিকেল কি, কাকে বলে এবং কত প্রকার ও কি কি। চলো এবার let us discuss fill in the blanks. চলো আমরা কি করি, শূন্যস্থান পূরণ করি উইথ আর্টিকেল, মানে আর্টিকেল দ্বারা। তাহলে আর্টিকেল, ফার্স্টলি আর্টিকেল ব্যবহার করার আগে টু ডো ইউজ আর্টিকেল ইউ ওয়ান্ট টু নিড কি তোমার জানা প্রয়োজন, কি প্রয়োজন, যে ভাওয়েল কয়টি, ভাওয়েল হচ্ছে 5টি। ভাওয়েল কি কয়টি, 5টি, এ ই আই ও ইউ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ভাওয়েল হচ্ছে 5টি আর সেমি ভাওয়েল হচ্ছে 2টি, মানে অর্ধেক ভাওয়েলের মতো যেগুলি কাজ করে সেগুলি হচ্ছে 2টি। এই ভাওয়েলগুলো ছাড়া যখন আমরা এ থেকে জেড পর্যন্ত সকল লেটারের এই 5টা ভাওয়েল আর 2টা সেমি ভাওয়েল, এই প্রথম অক্ষর ওয়ার্ডের ফার্স্ট লেটার যখন কনসোনেন্ট হয়, যদি ওয়ার্ডের ফার্স্ট লেটার কি হয়, কনসোনেন্ট হয়, তার পূর্বে এ বসবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ বসবে, আর যখন ফার্স্ট লেটার ভাওয়েল হয় তখন এন বসবে। এ হলো ফার্স্ট নিয়ম। তোমরা ফার্স্ট রুলটা লক্ষ্য করো, যেমন হি ইজ এ বয়, হি ইজ এ বয়, তার মানে এই বিটা হচ্ছে কনসোনেন্ট, তার জন্য তার আগে কি বসছে, এ বসছে। আবার দিস ইজ অ্যান অ্যাপল, এখানে এটা ফার্স্ট লেটার কি ভাওয়েল, তার জন্য কি বসছে, এন বসছে। শিক্ষার্থীরা তাহলে প্রথম ফার্স্ট রুলটা, হোয়াট ইজ দ্য ফার্স্ট রুল আই সে, কোনটা আমি প্রথমে বলেছিলাম যে প্রথম লেটার যদি ভাওয়েল হয় তাহলে এন বসবে, কনসোনেন্ট হলে এ বসবে, মনে রাখবে। তারপরে দেখো কনসোনেন্ট দ্বারা এখানে 3 নম্বরে কি আছে, দি কাউ ইজ ইউজফুল অ্যানিমেল। তাহলে ইউটা যখন ভাওয়েল থাকে, ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসে, অন্যরকম হলে এন বসে। শিক্ষার্থীরা লক্ষ্য করবে, আই ডিসকাস অ্যাবাউট এ এন, দ্য ইউজ অফ এ এন। এখানে এ এন এর ব্যবহারটা পাশাপাশি দুইটাই মনে রাখবে। যখন ইউটা যখন ইউ এর মতো উচ্চারিত হবে তার পূর্বে বসবে এ, তার মানে ইউজফুল কিসের মতো উচ্চারিত হয়েছে, ইউ এর মতো হয়েছে, ইউজফুল। তাহলে ইউ এর মতো হওয়াতে তার পূর্বে কি বসছে, এ বসছে। আবার ইউ যখন ইউর মতো না হয়ে অন্যরকম হবে তার পূর্বে হবে এন, যেমন আই হ্যাভ এন আমব্রেলা, আই হ্যাভ এন আমব্রেলা। তাহলে তারপরে দেখো হি ইজ ওয়ান আইড ম্যান, হি ইজ এ ওয়ান আইড ম্যান। এখানে উ যদি ওয়া এর মতো উচ্চারিত হয়, শিক্ষার্থীরা লক্ষ্য করো, উ যদি ওয়া এর মতো উচ্চারিত হয়, কিসের মতো হইছে, উটা এখানে ওয়া এর মতো উচ্চারিত হইছে, তার পূর্বে কি বসছে, এ বসছে। তাহলে উ যদি ওয়া এর মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসবে, আর অন্যরকম হলে অর্থাৎ ওয়া এর মতো না হলে এন বসবে। তারপর দেখো হি ইজ অনেস্ট ম্যান, এইচ, এইচ এর উচ্চারণ যখন আনসাউন্ড হবে, অর্থাৎ এইচ এর উচ্চারণ যখন আনসাউন্ড হবে তখন কি হবে, এন হবে। আর এইচ এর উচ্চারণ যখন হ এর মতো উচ্চারিত হবে তখন এ হবে। তাহলে এখানে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজ ইট ক্লিয়ার, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে অনেস্ট এইচ এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে, ও এর মতো হচ্ছে, অনেস্ট। তাইলে অনেস্ট এখানে কি হচ্ছে, ওর মতো হওয়াতে কি বসছে, এন বসছে। এগেইন নোটিস দ্যাট ইট ইজ হর্স, তাহলে ইট ইজ এ হর্স, তার মানে এইচটা এখানে কিসের মতো হচ্ছে, হ এর মতো উচ্চারিত হচ্ছে। আবার একাধিক ভাওয়েল মিলে যখন উচ্চারণটা ইউ এর মতো হবে, লক্ষ্য করো শিক্ষার্থীরা, একাধিক ভাওয়েল মিলে যদি উচ্চারণটা কিসের মতো হয়, ইউ এর মতো হয়, তাহলেও তার পূর্বে এ হবে। আই হ্যাভ কিলড এ ইউই। তাহলে শিক্ষার্থীরা আবার
এক্সাম্পল লক্ষ্য করো, যদি এরকম হয় হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ এ ইউরোপিয়ান স্টুডেন্ট, তাহলে ইউরোপিয়ানও যেমন একাধিক ভাওয়াল মিলে হয়, তার পূর্বে কি বসবে? এ বসবে। শি ইজ এন, প্রথম অক্ষর ভাওয়াল থাকলে কি বসে? এন বসে। হ্যাভ ইউ রিমেম্বার? তাহলে এখানে হবে কি? শি ইজ এন আইডিয়াল টিচার। আবার কিছু কিছু লেটার যখন কনসোনেন্ট যখন ভাওয়ালের মতো উচ্চারিত হয়, তার পূর্বে এন বসে। শিক্ষার্থীরা লক্ষ্য রাখবে, কিছু কিছু কনসোনেন্ট যখন ভাওয়ালের মতো উচ্চারিত হয়, তখন তার পূর্বে এন বসবে। অ্যাজ লাইক লক্ষ্য করো, মাই ডটার ইজ এন এম এ। এখানে এম বানান করতে কি আসে? এ মো এম লিখতে হয় না? তারপরে এই জন্য কি হবে? এই এম এর আগে বসছে এন। সেম একইভাবে সিমিলারলি লক্ষ্য করো, মাই ব্রাদার ইজ এল এল বি। আবারও এখানে এল লিখতে কি আসে? এ আসে, তার মানে ভাওয়াল আসে, তার জন্য এখানেও হবে এন। এরকম এস লাইক এস, এফ আর সি এস, এস ডিউ, এরকম থাকলে ক্যাপিটাল লেটারে মিনিংটা এর আগে যদি উচ্চারণে কি আসে? ভাওয়াল এর মতো আসে, তাহলে এর আগে এন বসবে। তারপরে নট এ সিঙ্গল ম্যান ওয়াজ প্রেজেন্ট, তার মানে ইমফেসিস বুঝাতে, ইমফেসিস বা জোর বুঝাতে এর আগে কি বসে? এ বসে। আবার 100, ডুজেন, 1000 এগুলির পূর্বে এ বসে। তাহলে আই হ্যাভ বট এ ডুজেন অফ পেন, তার মানে ডুজেন মানে কি? ডর্জন। শি ইজ, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে, আর্টিকেল প্রথমে বলছিলাম কি যে নাউনের পূর্বে আর্টিকেল বসে। তাহলে এখানে শি ইজ ভেরি বিউটিফুল, তার মানে এখানে ভেরির পরে অ্যাডজেক্টিভ আছে কিন্তু নাউন নেই, সেই ক্ষেত্রে আর্টিকেল বসবে না, সেখানে হবে ক্রস। যেখানে আর্টিকেল বসে না, তোমাদের পরীক্ষায় প্যাসেজ আকারে আসবে, যেখানে আর্টিকেলের প্রয়োজন না হবে সেখানে ক্রস বসবে, আর বাকি নিয়ম অনুযায়ী দি এবং এ এন এর ব্যবহার প্রয়োগ হবে। শিক্ষার্থীরা তাহলে এখানে আমি যেটা লিখেছি, শি ইজ ভেরি বিউটিফুল, তার মানে বিউটিফুলের শেষে নাউন নেই, তার জন্য এখানে ক্রস হবে। আবার একই সেন্টেন্স, নোটিস দ্য বোর্ড, একই সেন্টেন্স, শি ইজ বিউটিফুল গার্ল, মানে এ বিউটিফুল গার্ল। এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার দ্বারা কোনো গুণ অবস্থা সংখ্যা বোঝায় সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে তার আগে আর্টিকেল বসবে। ইজ ইট ক্লিয়ার? এই জন্য এখানে বসছে। আর অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে সেই ক্ষেত্রে আর্টিকেল বসবে না। হ্যাভ ইউ আন্ডারস্টুড? শিক্ষার্থীরা এই আজকের এই টপিকসে আশা করি আর্টিকেল সম্পর্কে তোমরা সম্পূর্ণ ধারণা লাভ করতে পেরেছো। এই যে দি স্পেসিফিক, যেটা স্পেসিফিক আর্টিকেল অর্থাৎ নির্দিষ্ট বোঝায়, এক্ষেত্রে যেখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পেপার, পত্রিকা, ধর্মগ্রন্থ, হ্যাঁ, বিশেষ কোনো কিছু, এগুলির পূর্বে দি বসে, বা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, তাহলে তোমরা পরবর্তীতে জানতে পারবে। আর ইনডিফিনিট আর্টিকেল যেটা নট স্পেসিফিক অর্থাৎ অনির্দিষ্ট, সেই ক্ষেত্রে এ এবং এন, মূলত এ এন ডি তিনটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। মূলত কি এ এন এবং ডি তিনটাই কি অ্যাডজেক্টিভ। এ এন হচ্ছে প্রকৃতপক্ষে ওয়ানের সংক্ষিপ্ত রূপ। এ এবং এন এটা কিসের সংক্ষিপ্ত রূপ? ওয়ান এর। এ এন হচ্ছে ওয়ানের সংক্ষিপ্ত রূপ। তার মানে এই যে এ এন ডি এই তিনটাকে মূলত অ্যাডজেক্টিভ। এ এন হচ্ছে ওয়ানের সংক্ষিপ্ত রূপ, আর ডি হচ্ছে দিস, দেশ,
সংক্ষিপ্ত রূপ। তার মানে এই দিটা হচ্ছে কিসের সংক্ষিপ্ত রূপ? দিস, দিস, দ্যাট, দোজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দি। আর এ এন হচ্ছে ওয়ান এর সংক্ষিপ্ত রূপ। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এ এন এর ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা প্যাসেজ রিলেটেড অথবা সেন্টেন্সও কিছু করব। তাহলে হোয়াট ইজ দ্য মেইন টপিকস অফ আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কাকে বলে, হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল, হোয়াট ডু ইউ মিন, আর্টিকেল, হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল, হোয়াট আর দে, এন্ড দ্য ইউজিং অফ এ এবং এ এন আর দি। এক্সাম্পল স্বরূপ যেমন she is, আমি এখন 5টা আর্টিকেল লিখে দেই, তোমরা নিজে নিজে করো যে আলোচনা ছিল। হ্যাঁ, হোয়াট আই ডিসকাস দিস ক্লাস, হ্যাঁ সেই আলোচনা থেকে অ্যাকর্ডিং টু ডিসকাস তোমরা উইল ট্রাই টু ফিল ইন দ্য গ্যাপস। তোমরা তোমাদের খাতায় লিখো এবং করে ফেলো। হি ইজ, he is good boy, I see bird. Everybody try to the according to discuss, মানে এই সেন্টেন্সগুলো তোমরা ফিল আপ করতে চেষ্টা করো এই আলোচনার প্রেক্ষিতে আমরা এতক্ষণ যা করেছি। তারপরে ক্রিকেট ইজ ড্যাশ ইউনিক গেম, she is untidy girl, untidy girl, he is dash F R C S, our head teacher